আমার ছোট পরিসরে একটি গরুর খামার আছে, যেখানে আপনার 4টি গরু আছে। অনেক আগে আরও বেশি গরু ছিল, পরে বিক্রি করার পরে আস্তে আস্তে এখন 4টি গরু আছে। তো এখানে সেই গরুদেরকে আমরা কি কি খাবার দাবার দেই দেখুন। এখানে আছে ভুসি, তারপরে ভুসি দিতেছি দেখুন, এই যে প্রথমে দিতে আছে ভুসি। এটি হলো লাল মহিষ। এক একজন এক একটা ভুসি ব্যবহার করে, আমরা এখানে মূলত লাল মহিষ ব্যবহার করি, কালা মহিষ আছে, জিরাফ আছে। এখন যে যেটা ব্যবহার করে খুশি আর কি, এক একজন এক এক রকম ভুসি ব্যবহার করে। এখানে দিতেছে কিছু কুড়া, মানে ধানের কুড়া যেটা আছে, এগুলো আসলে টাকা দিয়ে কিনতে হয় না, এগুলো আমাদের বাড়িরই উৎপাদন করা কুড়া। আর ওই পাশে দিছে হইলো গিয়া, প্রথমে দিছে হইলো আপনার ওই এসিআই ফিড, যেটা গরুরে খাওয়ানো হয়, এসিআই ফিড। কেউ খাওয়ায়, এক একজন এক এক রকম ফিড খাওয়ায়। যেমন এই দেখতেছেন যে আমাদের 4টা গরু। এই প্রথমে যে সাদা গরুটি দেখতেছেন, এই সাদা গরুটি হইলো গিয়া ওই পাশে যে গাবি, এইটারই বাছুর। এটা আমাদের আর কিনতে হয় না। আর গাবিটা কিনছিলাম হইলো 2 লাখ টাকা দিয়া, লগে এই বাছুরটা ছিল। আর ওই পাশে যে দেখতেছেন, এই যে এই 2টা খাবার হইলো গিয়া ওই পাশের 2টার জন্য। এখানে কুড়া বসি সব কিছু মিক্সড করা আছে। এখানে যেটা, এই 2টা হইলো আমরা হাট থেকে কিনে আনছিলাম 3-4 মাস আগে। আর এই যে 2টা দেখতেছেন প্রথমে, এই প্রথমের 2টা হইলো গিয়ে আমাদের বাড়ির গরু। আর এই 2 পাশের যে 2টা আছে, এই 2টা হইলো আমাদের হাট থেকে কেনা গরু। তো এদের বয়স হয়েছে আজকে 9-10 মাসের মতো হয়েছে। 6 মাস, 5-6 মাসের মতো আমাদের বাড়িতে পালন করা হইতেছে। আর আগে তো ছিল অন্য জায়গায়। এক একটা কেনা হয়েছিল আপনার, এই প্রথমে কালো যেটা আছে, কালোটা ছিল 63,000 টাকা। আর ওই পাশে মাথায় যে সাদা আছে, কালো একটু সাদা, ওইটা হইলো 63,500 টাকা দিয়ে কেনা ছিল। এই টোটাল এই 2টা। এখানে টোটাল পালতে গেলে খামারে তো জায়গার পরিমাণ অনেক কম, এই জন্য এখানে পালা যাবে সর্বোচ্চ 5টার মতো আর কি পালা যাবে এখানে। তো আপাতত 4টা আছে, তো আস্তে আস্তে নিয়ত আছে যে আরও বড় পরিসরে এটা শুরু করব। আপাতত 4টা আছে এখানে। আর নতুন করে আরেকটি শেড তৈরি করব, ওইখানে শুধু হাড্ডি সার পালন করব, এরকমটাই প্ল্যান আছে আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে পিছন থেকে এগুলো, সামনে থেকে ওই সাইডটা দেখানো হয়েছে। আর পিছনে এই পাশে এই যে একটু এখন পরিষ্কার করলে একটু পর পর আবার গরু ময়লা করে ফেলায়। একটু পরপরই পরিষ্কার করতে হয়, মানে গরুর পিছে একজন করে লোক লাগেই। একজন লোক গরুর সাথে না থাকলে কোনোভাবে চলেই না। এই যে দেখতেছেন কি করে ফেলাইছে একেবারে। সারাদিনই এদের লগে একজন করে লোক লাগেই, তাছাড়া কোনোভাবেই আসলে এটার ছাড়া যায় না। এখন মোটামুটি মোটামুটি মাংস লাগতেছে আর কি, এসিআই ফিড খাওয়ানো হইতেছে। এখন এক একজন